সুদখোরকে কি কি করবেন আপনারা? ওর বাড়ি খাওয়া দাওয়া করবেন? আপনাদের দিকে বিয়ে হয়তো গান বাজনা বাজে, বাজে কি বাজে না? এই যুবক ভাইরা, বাজে? গান বাজনা বন্ধ হোক আপনারা কি চান? যারা জালসা দিয়েছেন আপনারা ফের বোনের বিয়ে লাগবে, ভাইয়ের বিয়ে লাগবে, তখন লাগাবেন না ডিজে। আজকে দিচ্ছেন জালসার, বিয়ের সময় লাগাবেন ডিজে। খবরদার ডিজে বাজাবেন না। আপনারা কি চান যে সমাজ থেকে ডিজে উঠে যাক, গান বাজনা উঠে যাক? চান? কারা কারা চান হাত উঠান তো, লজ্জা করিয়েন না। সবাই চলেন, সবাই চান তো আপনারা? প্রাণ খুলে বলেন চান তো? হাত নামেন না, চান তো? তাহলে আপনারা বলেন, যাদের বাড়ি ডিজে বাজবে তাদের বাড়ি দাওয়াত খেতে যাব না। এই যাবেন না তো ইনশাআল্লাহ? বলেন যাবেন না তো? মা বোনেরা আপনারাও যাবেন না খবরদার। যার বাড়ি বিয়েতে ডিজে বাজবে, গান বাজনা বাজবে, লাচন কুদন হবে, ওদের বাড়ি খবরদার খেতে যাবেন না। তাহলে আপনারা দুই একটা বিয়েতে যেন না, দেখবেন ডিজে যদি গ্রাম থেকে না উঠে যায় আমাকে বলবে জাহাঙ্গীর আবার তুই আয়। বুঝতে পারছেন? অটোমেটিক উঠে যাবে, ওর খাবার লাস্টে কুত্তা খাবে। তখন বেটা বুঝতে পারো যে না তো হচ্ছে না, ডিজে আর বাজার চলবে না। ওর দেখা দেখি সব বন্ধ করবে কি করবে না? তো খবরদার মা বোনেরা, ভাই বাবুজিরা, আপনারা কেউ যার বাড়ি ডিজে বাজবে, গান বাজনা বাজবে, খবরদার তার বাড়ি খাওয়া দাওয়া করতে, ওর বিয়ের ভোজের দাওয়াত যদি দিয়ে যায়, দাওয়াত দেওয়ার পরে দেখছেন গান বাজনা বাজাচ্ছে, তবুও যাবেন না, কোনো গুনাহ হবে না। বুঝতে পারছেন? দ্বিতীয় নম্বরে চলে আসে, যিনারা সুদ খায় তাদেরকে শুধরে যান। আমি বলবো যে আপনারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তওবা করেন, না আপনাদের শাস্তি কি বলবো, আবু জেহেল পর্যন্ত বলবে যে এই হারামখোর আছে। হ্যাঁ, শয়তান পর্যন্ত বলবো যে বিশাল বড় বাটফার আছে। হ্যাঁ বসেন না, তাই তো বলছি আপনাকে, আমি তো বললাম। হ্যাঁ বলছে হুজুর আমরা তো যাবো না, কিন্তু মৌলবীরা যে চলে যাচ্ছে। আচ্ছা, আপনারা গ্রামের যারা মডল মাতাবর আছেন, আপনারা মসজিদে যারা দায়িত্বে আছেন, গ্রামের লোক বসে ফেসলা করেন যে আমাদের ইমাম সাহেব সুদ করে বাড়ি মিলাদ করতে যাবে না। যারা গাঁজা বিক্রি করে, আর একটা কি বলা হয়, হিরোইন বিক্রি করে, এদের বাড়ি আমাদের ইমাম সাহেব মিলাদও করতে যাবে না, খাওয়া দাওয়া করতে যাবে না। এটা আপনারা যদি করেন তাহলে ইমাম সাহেব যাবে না। ইমাম সাহেব যায় কেন জানেন? ওর বাড়ি যখন যাবে না, ও সুদখোররা আজকে গ্রামের ডন, যে যত হারাম খায় ওর বুক অত বেশি চামড়া, আছে কি নাই? ওই সকালবেলা ইমামের পিছনে লেগে তারা সালার ওটা সালাকে বলবে, কি বলবেন না? না, আমার দিকে তাকান, শুনেন। একটা বিশৃঙ্খলা গ্রামে তৈরি করবে না? একটু জোরে বলতে হবে, তৈরি করবে না? একটা বিশৃঙ্খলা তৈরি করবেন না? তাই এই কর্তব্যটা হচ্ছে আপনাদের। ইমামের পিছনে আপনারা নামাজ পড়েন না? জোরে বলেন, পড়েন কি পড়েন না? ইমামের পিছনে নামাজ পড়েন। আপনার আব্বা মারা গেলে জানাজা কে পড়াবে? ইমাম সাহেব। আম্মা মারা গেলে জানাজা কে পড়াবে? ইমাম সাহেব। আপনি মারা গেলে জানাজা কে পড়াবে? ইমাম সাহেব। তাহলে আপনার কর্তব্য যে আমরা ইমাম নিযুক্ত করলাম, আমাদের ইমাম কোনো হারামখোরের বাড়ি মিলাদ করতে যাবে না, খাওয়া দাওয়া করবে। আর শুধু এরাই অপরাধ না যে সুদ খাচ্ছে, এই যে সবাই জানে অপরাধ, কিন্তু যারা 1 লাখ 2 লাখ টাকা বছরে কামালো কিন্তু মালের জাকাত বের করলো না, এরা হারামখোর না? এই জোরে বলেন, হারামখোর কি হারামখোর না? তো মুসলমান জাগবে কবে আপনি বলেন? এমন কোন মুসলমান নাই তার পেটে হারাম খাবার নাই। আল্লাহ। তাহলে মুসলমান জাতি খুশি থাকবে দুনিয়াতে? একে কুফার ও মুশরিক লাভ হবে কি লাভ হবে না? শুনেন, মুসলমানদের জন্য আল্লাহর সবচাইতে বড় অভিশাপ এবং লানত হচ্ছে যে মুসলমানদেরকে অমুসলিম দিয়ে পিটানো। বুঝতে পারছেন? অমুসলিম যখন মুসলমানকে পিটবে, মুসলমানের সামনে গলা জোর করবে, তখন আপনি বুঝে নেবেন যে মুসলমানের ইমানের কমজোরি আছে, মুসলমানের ঘাটতি আছে। তাই আমার গ্রামে সুদ খানেওয়ালা তো হারাম খাচ্ছে, গাঁজা বেচনেওয়ালা হারাম খাচ্ছে, হিরোইন বেচনেওয়ালা হারাম খাচ্ছে, জুয়া খেলনেওয়ালা হারাম খাচ্ছে, কিন্তু আমার ছেলে সৌদি আরবে বছরে 5 লাখ 10 লাখ টাকা কামাচ্ছে, একটা আটে নেওয়া জাকাত দিনা। তাহলে আমি আর সুদখোর দুইজন তো হারাম খাওয়ার জন্য, দুইজনই তো হারামকারী হলাম। তার কারণে শুনেন, আল্লাহ বছরে যদি আপনাকে 1 লাখ টাকা কামাই দেয়, 2 লাখ টাকা দেয়, 3 লাখ টাকা দেয়, 4 লাখ 5 লাখ টাকা দেয়, আপনার খরচ টরচ করে যেই টাকাটা 1 বছর পূর্ণ হয়ে বাঁচবে, ওই টাকা যদি 1 লাখ থাকে, 2,500 টাকা আপনি জাকাত বের করে দেন, আপনার টাকাটা পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?
2 লাখ হয়েছে 5 লাখ বের করেন, 3 লাখ হয়েছে 5,000 বের করেন, 3 লাখ হয়েছে 7,500 বের করেন। তাহলে এইগুলো জাকাত যখন আপনি বের করবেন, এটা অভ্যেস তো আপনি বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু শুনেন, আবু বকর সিদ্দিকের জামানাতে যারা জাকাত দেওয়া বন্ধ করেছিল, তাদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক জিদ্দর ঘোষণা করেছিল। এত বড় পাপ যে ওর বিরুদ্ধে জিদ্দ পর্যন্ত করা যেতে পারে। তাহলে আমরা পাপের কাজ করছি কি করি না? তাই এটা লক্ষ্য রাখতে হবে কি হবে না? তাই জাকাত দিতে হবে কি হবে না? মনে রাখবেন তো ইনশাআল্লাহ। 1 লাখ কামালেন, 50,000 কামালেন, হুজুরকে গিয়ে বললেন, হুজুর এত টাকা আমি কামালাম, আমার বাড়িতে এত সোনা চাঁদি আছে, এই সম্পূর্ণ হিসাব করে কত টাকা জাকাত হবে, এই জাকাত দিতে হবে কি হবে না? জোরে বলেন। তাহলে আপনি নিজে জাকাত দিতে লাগেন, ওই সুদ খানেওয়ালা তো ডাইরেক্ট হারাম খাচ্ছে, আপনি আবার চুপে চুপে হারাম খাচ্ছেন। আছে না নাই? তো যাই হোক বেরাদ ইসলাম, আপনাদেরকে আমি এটাই বুঝাতে চেয়েছি যে আমাদেরকে হারাম কাজ থেকে বাঁচতে হবে। ঠিক না বে ঠিক? আমাদেরকে হারাম কামাই থেকে বাঁচতে হবে। হালাল পথে চলার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, হালাল খাবার খাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আজকে আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্তের দোয়া করছি, দোয়া কবুল হয় না। সাহাবার সব কিছু হারিয়ে গেছে, উট চলে গেছে, সামান চলে গেছে, আল্লাহর দরবারে দোয়া করেন, সব ফিরে চলে আসলো। সুবহানাল্লাহ বলবেন না? কেন ফিরে আসলো? সুদ থেকে দূরে ছিলেন, হারাম থেকে দূরে ছিলেন, ওনারা পবিত্র ছিলেন, পবিত্রতাকে পছন্দ করতেন, নাপাক কামাইকে পছন্দ করতেন না। তো আমাদের খাবার যখন পাক হবে, শরীরে রক্ত পাক হবে, পরনে কাপড় পাক হবে, রোজাও আমাদের পরিপূর্ণ হবে, নামাজও পরিপূর্ণ হবে, তখন 2 হাত তুলে পবিত্র জবানে আল্লাহর কাছে যাই চাইবো, আমার আল্লাহ তাই দিবে। ঠিক না বে ঠিক? কিন্তু আমার রক্ত গুঁজে গুঁজে ভরা আছে হারাম, আমার পোশাকও হারাম কামায়ের, তাহলে আল্লাহ আমার দোয়াটা কবুল করবে ভাই? নামাজটা কবুল করবে কিনা গ্যারান্টি নাই, রোজাটা কবুল করবে কিনা গ্যারান্টি নাই। তাই নিজের সমাজকে হারাম কাজ থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। সমাজকে পাচ্ছেন না, আপনার নিজের ফ্যামিলিকে বাঁচানোর চেষ্টা করতে আছে কি নাই? পারবেন কি পারবেন না? নিজে বাঁচতে পারবেন কি পারবেন না? সর্বপ্রথম নিজেকে বাঁচান। আপনি য টাকা কামাবেন 1 বছরে বাঁচবে খরচ টরচ করে, আর জাকাত বের করেন। হারাম কামাই খেন না, হালাল কামাই খান। কেউ যদি হারাম কামাই করনেওয়ালা 5 কোটি টাকা মালিক থাকে, 20 তলা বিল্ডিং এ থাকে, আর হালাল কামাই করনেওয়ালা রাস্তাতে প্লাস্টিক টেঙে যদি ঘুমিয়ে থাকে, আল্লাহর দরবারে ওই রাস্তায় ঘুমানেওয়ালার দাম আছে, ওই 10 তলা বিল্ডিং এর কোনো দাম নাই। কুকুরের দাম আছে, কুকুরের, সুদ খানেওয়ালার দাম নাই। যারা জাকাত দেয় না তাদের দাম নাই। তাই জাকাত দিবেন কি দিবেন না? লক্ষ্য থাকবে তো ইনশাআল্লাহ। বাবজি বলেন না, লজ্জা করছেন নাকি? আমি কি আপনাদের ক্ষতির জন্য বয়ান করছি? আপনারা রাগ করছেন? আমার যেটা কর্তব্য আমাকে করতে হবে কি হবে না? তো জাকাত দিবেন তো ইনশাআল্লাহ? হাত ওঠান তো, কারা কারা দিবেন? সবাই দিবেন ইনশাআল্লাহ? জাকাত যদি ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়, দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আর হারাম কামাই ইনশাআল্লাহ করব না। নামাজ ইনশাআল্লাহ পড়বো তো? জোরে বলেন ইনশাআল্লাহ নামাজ পড়বো। লজ্জা করিয়েন না, মসজিদকে আবাদ করেন, আল্লাহ আপনাকে আবাদ করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আরেকটি কথা বলছিলাম বাবজি, এত সুন্দর জালসা করা হয়েছে বাবজি, দাঁড়ান। 10,000 টাকা আপনাকে দিল, এবার 10 মাস পর বলছে টাকা লিও না, গম লিও না। 50 কেজি পাট যদি লাভে, ওই রকম দেওয়া ঠিক না। দেখেন যেই জিনিসটা নাই, যেমন দেখেন আমাদের দিকে একটা হয় না, আমাদের দিকে লক্ষ্য, যেমন দেখেন সওদা করার জন্য মাল হওয়া শর্ত আছে কি নাই? একটা জিনিস যে আপনি কিনবেন, তো জিনিসটা তো থাকতে হবে, হবে কি হবে না? জোরে বলেন। যেমন আমাদের দিকে দেখা যায় যে আমের বাগান বিক্রি করে দিল, মানে মোল এসেছে বিক্রি করে দিল, এখন তো আম হয়নি, তার কারণে ওইভাবে বিক্রি করার শরীয়তে জায়েজ নাই। বুঝতে পেরেছেন? পুরো পেকে গেল, পাকার পর আপনি বিক্রি করেন, পেড়ে ওকে বিক্রি করে, কিন্তু মূল হলো আপনি বাগান বিক্রি করে দিলেন, এটা কিন্তু শরীয়তে জায়েজ না। বুঝতে পারছেন কথা? তো এইভাবে ওইগুলো সিস্টেম না। সিস্টেম হচ্ছে কি, আপনি হয়তো 10,000 টাকা আমাকে দিলেন, আর আমি হয়তো টাকা দিতে পারছি না, আমার কাছে ফসল আছে, যে ভাই এই 50 কেজি পাটের এত দাম এখন চলছে, এটা নিয়ে নাও, 10 কেজি গম নিয়ে নাও, তাহলে মিলিয়ে 10,000 টাকা হয়ে যাচ্ছে, সোজা হয়ে গেলে। ও, টাকাও দিতে হবে, আবার পাটও, এ তো পাক্কা সুদ। হ্যাঁ, এ তো ঝাঁকা সুদ, সুপার হিট সুদ। এতে আবার প্রশ্নর কি আছে?
নাউযুবিল্লাহি মিন জালিক, আল্লাহ হিফাজত করুক, আল্লাহুম্মা আমিন বলেন। খবরদার এই কাজ কেউ করবেন না। এই দুনিয়া বেশি দিনকার না বাবজি, সবাইকে কবরে যেতে হবে।